Subscribe the channel and press the bell icon for latest updates. ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো বা ফিলোসফিতে যারা এমএ করছো তাদের আজকে একটা ক্লাস আমি দেব। তোমাদের লজিক নিয়ে অনেক রকমের ডিমান্ড রয়েছে, তো তোমাদের তো জানোই যে গ্র্যাজুয়েশনে তোমরা যে লজিক করেছো ইন্ট্রোডাকশন টু লজিক আইএম কপির বইয়ে, তো এখন তোমাদের অনেকেরই দেখবে সেমিস্টার 5-এ ডিএসসি পেপার রয়েছে। ডিএসসি পেপারে তোমাদের রয়েছে কি সিম্বলিক লজিক, আইএম কপির সিম্বলিক লজিক, যেটা 5th এডিশন। আবার এমএতেও জেনারেল লজিক তোমাদেরকে ওই একই বই পড়তে হয়। তো সেই বিষয়ে আজকে আমরা ক্লাস করব। 19 রুলসে অনেকের সমস্যা রয়েছে, যেমন ধরো ফার্স্ট সেমিস্টার যাদের রয়েছে, ফার্স্ট সেমিস্টারে ধরো রবীন্দ্র ভারতীর যেমন এই জেনারেল লজিক রয়েছে ফার্স্ট সেমিস্টারে। আবার ধরো বর্ধমান ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের MA 2-তে ডিস্টেন্সে তাদের আবার এইটা রয়েছে। আবার সিইউতে এই সেম লজিক সেকেন্ড সেমে আছে। আবার ফিলোসফি নিয়ে অনার্স যারা পড়ছে তাদের সেমিস্টার 5-এ ডিএসসিতে রয়েছে। কাজে বিভিন্ন ছাত্রছাত্রীদের কিন্তু এই লজিক করতে হয়। তো অনেকেই আছে যে যখন তোমাদের ইন জেনারেল ইন্ট্রোডাকশন টু লজিক করেছিল, অনেকেই হয়তো 19 রুলস করোনি, তো তাদের পক্ষে একটু অসুবিধা হওয়ারই কথা। যদিও আমার যদি তোমরা ক্লাস করে থাকো তাহলে দেখবে যে চ্যানেলে বিভিন্ন রকম ভাবে 19 রুলসের পরপর সমস্ত ক্লাসগুলোকে দেওয়া আছে। আজকে আমরা সিম্বলিক লজিক 5th এডিশন থেকে ক্লাস করব। যদিও 5th এডিশনের ওপরে দেখবে 19 রুলসের অনেকগুলো ক্লাস আছে, আর তোমাদের প্রত্যেককে বলে দিই তোমরা সবসময় প্লে লিস্ট দেখবে। প্লে লিস্ট না দেখলে তোমরা এত ক্লাসের মধ্যে তোমরা তোমাদের নিজস্ব ক্লাসটা তোমরা খুঁজে পাবে না। সেই জন্য সবসময় চেষ্টা করবে প্লে লিস্টটা দেখার। তো আজকে যেটা করাবো এগুলো তোমাদের নেই, যেটা করাবো আজকে। তো সিম্বলিক লজিক 5th এডিশনে দেখবে 45 পেজে তোমাদের আজকে একটা লজিক করাবো, 19 রুলস করাবো। সবসময় 19 রুলসে মাথায় রাখবে যে রুলসটা তোমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখা দরকার। আর এইখানে তোমাদের 19 রুলস একটা নতুন লজিক এসে, যেটা হচ্ছে ডিডি রুলস। তো ডিডি রুলসটা আমি পূর্বেই ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা সে বিষয়ে জানো। তো এখন যেটা করব সেটা হচ্ছে 15 নম্বরেরটা। দেখো 45 পেজে 15 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কার্ল ইউভেল ভি ডট ইউভেল ডাব্লিউ। নেক্সট প্রেমিস রয়েছে কার্ল এক্স ইমপ্লাইজ কার্ল ডাব্লিউ, কার্ল এক্স ইমপ্লাইজ কার্ল ডাব্লিউ, আর কনক্লুশন কি ভি ভেল এক্স। তো এরকম তো দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে কিরকম ভাবে। এরকম ভাবে তোমরা লিখে নেবে, সিদ্ধান্তটাকে ডান দিকে করে লিখে নেবে। এইবার তোমাকে সলভ করতে হবে। তাহলে এখন দেখো এই ভি ভেল এক্স যে কনক্লুশন আছে এটা আমাদেরকে বার করতে হবে। এখন কিভাবে বার করব? 19 রুলস করতে গেলে কি মানে হঠাৎ করে তো সলভ করা যায় না, কিভাবে করবে? এটাকে বলা হয় যে ব্যাক ক্যালকুলেশন, মানে পিছন দিক থেকে ভাবো যে কি করলে আমি এটা সলভ করতে পারবো। যেমন ভি ভেল এক্স, ভিটা কোথায় আছে? এইখানে একটা ভি আছে, আর এক্সটা কোথায় আছে? এখানে একটা এক্স আছে। তো যখন কনক্লুশন দেখবে ভেল আকারে এরকম রয়েছে, সবসময় দেখবে জেনারেলি সিডির দ্বারা হয়। সিডি রুলস যেটা আছে, সিডি রুলসের দ্বারা করা যায়। তাহলে ভি ভেল এক্স আনতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই দুটো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে তুমি একটা জিনিস করতে পারো, এই যে ফার্স্ট পার্টটা রয়েছে এটাকে তুমি নামাতে পারো। কিভাবে নামাই? আমরা একে সিম করলাম, তারপরে এটাকে তুমি ইমপ্লিকেশন করি, 3-এর ইমপ্লিকেশন। শুধুমাত্র করলেই হবে না, বুঝতে হবে যে কেন হলো, কিভাবে হলো। তো ইমপ্লিকেশন কেন করতে যাচ্ছি আমরা জানি যে সিডি রুলসটাতে করতে গেলে ফার্স্ট প্রেমিস কিন্তু আমাদের রয়েছে একটা ইমপ্লিকেশন। তো এখানে দেখো ইউ ইমপ্লাইজ ভি ফেলাম, তাহলে এইটা যেহেতু দুটোই কার্ল আছে, এটাকে যদি আমি একটা ট্রান্স করি তাহলে আমার একটা এক্স পাওয়ার সম্ভাবনা আছে। ট্রান্স করলে কি পাচ্ছ? ডাব্লিউ ইমপ্লাই এক্স, মানে 2-এর ট্রান্স। এখন এই যে দুটো ইমপ্লাইজ আকারে এই দুটো পেয়ে গেলাম, আমরা যদি এই দুটোকে আমরা জুড়ে দিই তাহলে কি পাবো? জুড়ে দেওয়া মানে আমরা কি করি? কনজাংশন করি। ইউ ইমপ্লাইজ ভি ডট ডাব্লিউ ইমপ্লাই এক্স, মানে 4-5-এর কনজাংশন করলাম।
তাহলে এই দুটোকে আমরা কি করলাম, কনজাংশন করে দিলাম। এখন আমার দরকার, দেখো আমি ভি ভেল এক্স পেয়ে গেছি। তাহলে ভি ভেল এক্স পেতে গেলে আমার কি চাই, একটা সিডি ফর্মে আনতে গেলে আমার কি চাই, ইউ ভেল ডাব্লিউ চাই। তাহলে ইউ ভেল ডাব্লিউ আমি কোথায় পাবো, কোথায় আছে, দেখো এইখানে বসে আছে ইউ ভেল ডাব্লিউ। তাহলে এই ইউ ভেল ডাব্লিউ কে পেতে গেলে আমি কোন উপায়ে পাবো না, এই ইউ ভেল ডাব্লিউ পেতে গেলে আমাকে কি করতে হবে, বাঁ দিকে আনতে গেলে আমরা কি করি, কমিউটেশন, কমিউটেশন রুলসটাকে অ্যাপ্লাই করব। তাহলে 7 নম্বর স্টেপে আমরা কি করব, একের কমিউটেশন। তাহলে ইউ ভেল ডাব্লিউ ডট কার্ল ইউ ভেল ভি, তাহলে কি করলাম, একের কমিউট করলাম। তাহলে একের কমিউট কেন করলাম, রাইন্ডি রুলস করলেই তো হবে না, কেন করলাম একের কমিউটেশন, তার কারণ আমার প্রয়োজন কি, আমার প্রয়োজন ইউ ভেল ডাব্লিউ। তাহলে ইউ ভেল ডাব্লিউ করার জন্য আমাকে কমিউটেশন করতে হলো। এখন ইউ ভেল ডাব্লিউ তাহলে আমার কিভাবে করতে হবে, এটাকে বার করতে হবে। তাহলে আমি কি করব, এটাকে সিম করব, ইউ ভেল ডাব্লিউ মানে সাথে সিম করলাম। এইবার দেখো এটাকে যদি আমি এরকম ভাবে লিখি, পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাই এস, এটাকে ধরলাম পি ভেল আর, তাহলে আমি কি পাবো, কিউ ভেল এক্স, যেটা আমার অ্যান্সার আছে।